কোভিড প্রকল্পের আওতায় নির্মিত কাঁচা বাজার উদ্বোধন করলেন চসিক মেয়র। এবং চট্টগ্রামে আকাশ দাস হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদ অন্তু। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে কোভিড-19 প্রকল্পের আওতায় নির্মিত ১৫০ দোকানের কাঁচা বাজারের উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সকালে বাহুদ্দারহাটে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র জানান, প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই বাজার চালু হলে ফুটপাতে যত্রতত্র বসা ব্যবসা কমবে। এছাড়া এক ছাতার নিচে সব ধরনের কাঁচা বাজারের ব্যবস্থা হওয়ায় সাধারণ মানুষ ভোগান্তি ছাড়াই বাজার করতে পারবেন। এদিকে চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান জানান, অপরিকল্পিতভাবে গড়ে ওঠা ফুটপাতের ব্যবসা নগরীতে যানজট ও বিশৃঙ্খলা সৃষ্টি করে। বর্তমানে সুপরিকল্পিত এই বাজার চালু হওয়ায় প্রান্তিক এলাকার মানুষ সহ সব নাগরিক উপকৃত হবেন। এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান এবং নির্বাহী প্রকৌশলী মাহমুদ শফকত আমিন সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামে আকাশ হত্যা মামলার পলাতক প্রধান আসামি মোহাম্মদ রায়হান প্রকাশ রেইনডিকে গ্রেফতার করেছে র্যাব। সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি জানিয়েছে র্যাব ৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন। বলেন, গতকাল রাজধানীর হাজারীবাগ থানায় যৌথ অভিযান চালিয়ে চট্টগ্রামে কিশোর গ্যাং কর্তৃক আকাশ দাস হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ রায়হানকে অবৈধ অস্ত্রসহ গ্রেফতার করা হয়। অন্যদিকে চট্টগ্রামের হালি শহর এলাকায় যৌথ অভিযান চালিয়ে অবৈধ VoIP সংযোগ ব্যবসায়ীর ফ্ল্যাট থেকে বিভিন্ন কোম্পানির ২৫১টি সিম কার্ড ও ৮টি সিম বক্স সহ আনুষঙ্গিক অন্যান্য যন্ত্রপাতি উদ্ধার করা হয়। এছাড়া চট্টগ্রামের রাউজান থানা এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি একটি ১ নলা বন্দুক ও একটি ২ নলা পাইপ গান উদ্ধার করা হয়। জীবনের ঝুঁকি নিয়ে ফায়ার ফাইটার দুর্যোগ মোকাবেলা করে, মানুষের জানমাল রক্ষা করে। এই অবদান জাতি আজীবন স্মরণ রাখবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সকালে অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখব সম্পদ ও জীবন। এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর কালুরঘাট ফায়ার স্টেশনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন, বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মনিরুজ্জামান, সিএমপি কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী। এ সময় কালুরঘাট ফায়ার স্টেশন ফায়ার ফাইটার মেহেদি হাসান, প্যারেড কমান্ডার রাহুল দেবনাথ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। এর আগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে প্রধান অতিথি চসিক মেয়রকে গার্ড অব অনার প্রদান করা হয়। ওমানের দক্ষিণ আল বাতি নাহর মুলাদ্দা এলাকায় গাড়ির ভেতরে মারা যাওয়া বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ আজ ভোরে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার লালানগরে পৌঁছেছে। সকাল ১১টায় লালানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। জানাজায় বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান, জামায়াত নেতা ডাক্তার ATM রেজাউল করিম সহ স্থানীয়রা। এর আগে গতকাল রাত ৮টা ১৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় মরদেহগুলো। সেখানে স্বজনদের কাছে মরদেহগুলো হস্তান্তর করেন সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী। চট্টগ্রামের ফটিকছড়িতে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী ভূমি সেবা মেলা ২০২৬। মঙ্গলবার জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ প্রতিপাদ্যে আয়োজিত এই মেলার উদ্বোধন করা হয়। রাজধানীর তেজগাঁওয়ের ভূমি ভবন থেকে ভার্চুয়ালি দেশব্যাপী মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর ধারাবাহিকতায় ফটিকছড়ি উপজেলা ভূমি অফিসের উদ্যোগে উপজেলা পর্যায়ে উদ্বোধনী অনুষ্ঠান ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদ মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী, ফটিকছড়ি পৌর বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী, লেলাং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সরওয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম ও মহিবুল্লাহ বাহার উপস্থিত ছিলেন। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা শহীদ ভূঁইয়া এবং সদর তহসিল কর্মকর্তা শাহজাহান সিরাজি। এ সময় মেলায় নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর,
নামজারি ও অনলাইন আবেদন সহ বিভিন্ন ভূমি সেবা বিষয়ে তথ্য ও সহায়তা দেওয়া হচ্ছে। বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে কক্সবাজারে জেলা প্রশাসন এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি প্রতিপাদ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শাহিদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান। এ অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সামিম কবির, বিএসটিআই এর উপপরিচালক মোহাম্মদ কামরুজ্জামান, সহকারী পরিচালক দেবাশিস তালুকদার, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল মারুফ বক্তব্য রাখেন। এ সময় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী, ভোক্তা ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বিএসটিআইকে ভ্রাম্যমাণ ক্যালিব্রেশন ভ্যান ব্যবহার করে বাজারে ওজন ও পরিমাপ যাচাইয়ের আহ্বান জানান। পাশাপাশি পরীক্ষণের জন্য অত্যাধুনিক ল্যাব স্থাপনের বিষয়টিও তুলে ধরা হয়। অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখব সম্পদ ও জীবন প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের কুতুবদিয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ 2026 উদ্বোধন করা হয়েছে। সকালে কুতুবদিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্যোগে এই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন করেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান। এদিকে উদ্বোধনের আগে ফায়ার সার্ভিস স্টেশন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফায়ার সার্ভিস স্টেশনে এসে শেষ হয়। পরে সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সোহেল আহমদের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান, উপজেলা সহকারী কমিশনার সাকিব উল আলম, উপজেলা বিএনপির সদস্য সচিব সালাম কুতুবী সহ অনেকে বক্তব্য রাখেন। চট্টগ্রামের সাতকানিয়ায় জনসচেতনতা বৃদ্ধি ও ভূমি সেবা সহযোগীকরণের লক্ষ্যে দিনব্যাপী ভূমি সেবা মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা ভূমি অফিস চত্বরে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মাহমুদুল হাসান। বক্তারা বলেন, সাধারণ মানুষের ভোগান্তি ও দালাল চক্রের দৌরাত্ম্য কমাতে সরকার ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক ও সহজ করার উদ্যোগ নিয়েছে। উপজেলা সহকারী কমিশনার শামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের চিহ্নিত ভূমিদস্যু, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে নতুন ফিশারি ঘাট মৎস্য আড়তদার ব্যবসায়ীদের প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে সোনালী যান্ত্রিক মৎস্য ব্যবসায়ী সমিতি লিমিটেডের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন বক্তারা। তারা অভিযোগ করে বলেন, এই বাজারের সুনাম এবং ব্যবসা বান্ধব পরিবেশ নষ্ট করার জন্য একটি চক্র ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা বাজারে ব্যবসা করতে আসে, মাছ ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নেয়, মাছ পরিবহন করতে আসা গাড়ি থেকে জোর করে টাকা নেওয়া সহ প্রতিনিয়ত হেনস্থা করে। তাদের বাধা দিতে গেলে মাছ বাজারে ব্যবসায়ী এবং শ্রমিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা এবং মারধর করা হয়। এই মানববন্ধন থেকে ব্যবসায়ীদের রক্ষায়, ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টিতে এই চিহ্নিত ভূমিদস্যু, চাঁদাবাজ, সন্ত্রাসীদের আইনের আওতায় আনার আহ্বান জানান বক্তারা। এ সময় 4 নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মোহাম্মদ ওসমান গনির সভাপতিত্বে মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইমরান সিদ্দিক জ্যাকসন, 33 নম্বর ফিরিঙ্গি বাজার ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ওয়াসিম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের রাউজানে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় প্রকল্পের অধীনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় গ্রাম আদালত সক্রিয়করণ, জনসম্পৃক্ততা বৃদ্ধি, সেবা গ্রহণ পদ্ধতি সহজীকরণ, মামলা নিষ্পত্তির গতি বাড়ানো এবং দরিদ্র জনগোষ্ঠীর ন্যায় বিচার নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। গ্রাম আদালত চট্টগ্রাম জেলা প্রতিনিধি আখি বড়ুয়ার সঞ্চালনায় কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনির হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন, উপজেলা গ্রাম আদালত কোঅর্ডিনেটর মিল্টন চাকমা এবং সমন্বয়কারী সাবরিনা সুলতানা। চট্টগ্রামের রাইফেল ক্লাবে ব্যাডমিন্টন ইভেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে একক বালক চ্যাম্পিয়ন হয় খাগড়াছড়ির রুদ্র ত্রিপুরা রাংমাই। রানার্স আপ হয় চট্টগ্রামের সৈয়দ মোহাম্মদ মুসা। একক বালিকা চ্যাম্পিয়ন হয় খাগড়াছড়ির
অনুষ্কা তালুকদার। রানার্স আপ হয় একই জেলার অংলা চিংমারমা। এছাড়া দৈত্য বালক চ্যাম্পিয়ন হয় খাগড়াছড়ির প্রণন চাকমা ও রুদ্র ত্রিপুরা রাংমাই। রানার্স আপ হয় চট্টগ্রামের নাইম উদ্দিন হাসান সাবিত ও তাজবিন মোর্শেদ। দৈত্য বালিকা চ্যাম্পিয়ন হয় খাগড়াছড়ির কুশলা চাকমা ও অনুষ্কা তালুকদার। রানার্স আপ হয় কক্সবাজারের মেহজামিন তানহা ও শারমিন কবির ইফি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ মোতাহার হোসেন। জেলা ক্রীড়া অফিসার আব্দুল বারীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাডমিন্টন উপকমিটির আহ্বায়ক ইকবাল হোসেন সহ অনেকে। চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাকের উদ্যোগে চাকরি প্রার্থী তরুণ তরুণী ও নিয়োগকারী প্রতিষ্ঠানের মধ্যে সেতুবন্ধন তৈরির লক্ষ্যে দিনব্যাপী এক বিশেষ ক্যারিয়ার এক্সপো অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে শুরু হওয়া এই মেলায় বিভিন্ন খাতের স্বনামধন্য নিয়োগকারী প্রতিষ্ঠান এবং সদ্য স্নাতক সম্পন্ন করা চাকরি প্রার্থীদের সরাসরি যোগাযোগের এক অনন্য সুযোগ তৈরি হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান। এ সময় তিনি মেলার স্টল পরিদর্শন করেন ও উপস্থিত নিয়োগদাতা চাকরি প্রার্থীদের সাথে কুশল বিনিময় করেন। এছাড়াও মেলায় অবসরপ্রাপ্ত ব্র্যাকের স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের মোহাম্মদ গোলাম ফারুক, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আবুল বাশার সহ অনেকে উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকারকে আরও এক ধাপ এগিয়ে নিতে ক্যাশলেস ব্যাংকিং ব্যবস্থায় মানুষকে উদ্বুদ্ধ করতে চট্টগ্রামে নিয়মিত প্রচারণা চালাচ্ছে পূবালী ব্যাংক পিএলসি। গতকাল চট্টগ্রামের সানমার ওশান সিটি ওনার্স অ্যাসোসিয়েশনের কার্যালয়ে সানমার ওশান সিটি ব্যাংক মেহেদিবাগ শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ক্যাশলেস ব্যাংকিং বিষয়ে গণসচেতনতা বাড়াতে সানমার ওশান সিটি চট্টগ্রামে অস্থায়ী ক্যাম্পেইন বুথ 3 দিনব্যাপী ক্যাশলেস বাংলাদেশ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। মেহেদিবাগ চট্টগ্রাম শাখা প্রধান আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসির চট্টগ্রাম কেন্দ্রীয় অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ শাহেদ আলী। এছাড়া আরও উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল এরিয়া শাখা প্রধান মাসুদুল হাসান ভূঁইয়া, রিয়াজ উদ্দিন বাজার শাখার প্রধান ব্যবস্থাপক মোহাম্মদ সাইফুল ইসলাম সহ অনেকে। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার। কোভিড প্রকল্পের আওতায় নির্মিত কাঁচা বাজার উদ্বোধন করলেন চসিক মেয়র। এবং চট্টগ্রামে আকাশ দাস হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদ অন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকে চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTV অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTV লিমিটেড। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।